হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার আবার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার একটা ভিডিও। আমি তো দিদি বাড়িতে গেছিলাম ঘুরতে, অনেক দিন হয়ে গিয়েছে। আমি এবার চলেও এসেছি বাড়িতে। তো দিদি বাড়িতে যাওয়াই হয় না। তো সেদিনকেও গিয়েছিলাম, গিয়ে মানে কি বলবো, অনেকটাই রাত হয়ে গেছিলো দিদি বাড়িতে যেতে যেতে। কিন্তু বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম ওই দুপুর দুপুর নাগাদ। তো নাহলে দুপুর দুপুর না বেরোলে পরে কী হতো, আমাদের আবার যেতে যেতে অনেকটাই আর কি দেরি হয়ে যেত। তার জন্য একটু দুপুর দুপুরই বেরিয়ে পড়েছিলাম। অনেকটাই গরম রোদ ছিল প্রচণ্ড পরিমাণে। তো কী আর করা যাবে, বাড়িতে যাব বলে কথা, দিদি বাড়ি হোক বা নিজের বাড়ি যেখানেই যাই না কেন, তো যাওয়ার নামটা শুনলেই একটু আনন্দ হয় বেশি। তো স্টেশনে এসে দুটো টিকিট কেটে নিয়েছি, তারপরে কিন্তু এখানটাতে কাঁচা মিঠে আম দেখতে পেয়ে একদম নিয়ে নিয়েছি দুটো কাঁচা মিঠে আম। তো একটা কেটে দিয়েছিল আর একটা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো এখানটাতে এই যে চলে এসেছি কিন্তু দিদি বাড়িতে। তো আমরা ফার্স্টে দিদি বাড়িতে যাইনি, ফার্স্টে গেছিলাম আমি আমার পিসি বাড়িতে। তারপরে সেখান থেকে গিয়েছিলাম কিন্তু অনেকটাই রাতের দিক করে দিদি বাড়িতে। মনা গিয়ে দেখছিলাম এখানে বাটার নান তৈরি করছিল। মনার সাথে সাথে আমিও একটু দেখে দেখে শিখে নিলাম, আর সাথে মনা কেমন করে তৈরি করছিল তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম। তো যাই হোক, তো এখানটাতে জানলাটা দিয়ে বেশ সুন্দর একটা হাওয়া আসছিল। মনা নানটা বানিয়ে দিয়েছিল আর আমি এতে করে কিন্তু বাটারটা দিয়ে নিচ্ছিলাম। তো সেদিনকে রাতের মেনুতে ছিল বাটার নান আর সাথে কিন্তু মাটন। তো ভীষণ সুন্দর হয়েছিল রান্নাবান্নাটা, যেটা আর আলাদা করে কিছু বলবার নেই। আর এখানটাতে যে পরের দিন সকালবেলাকার একটা ভিডিও দেখতে পাচ্ছ। তো এখানটাতে সকাল সকাল মনা আর আমি মেখে নিয়েছিলাম মুলতানি মাটি। তো যেটা আর কি বাড়িতে থাকলে তো হয়ই না, তো কোথাও গেলে পারে এটা হয়ে থাকে। তো এখানটাতে তারপরে খাওয়া দাওয়ার পরে দুপুরই কিন্তু রেডি হয়ে নিয়েছি। এখন যাবো বাড়ির দিকে। চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো।